সকালের পান্তা ভাত খাওয়ার পরে বেশ একটু রেস্ট নিয়ে এদিকে মা আবার চলে এসছে রান্না করে। কি বানাচ্ছে এটা? এই হাতের লোহা, কি লোহা না, এই পাহাড় থেকে পাথর নিয়ে এসছে দেখো। এই কি করছো সব দিয়ে? ওটা পনির চাপা দিচ্ছ? আরে বাবারে, সাবধান, দেখো এই দেখো পনিরের জল বেরোচ্ছে। সমান করে আগে চাপা দিই যাতে কোনো দিক পড়ে না দেখে না। এটা কত ইসে রাখা ছিল আমাদের, ওই যে দুধগুলো, তাই না? 3 কিলো 3 কিলো দুধ দিয়ে পনির করা হলো। পড়ে যাচ্ছে কেন দিদি? এই আরেকটা এগিয়ে রাখতে হবে এই পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ির দুধ দিয়ে পনির। পড়ে যাচ্ছে। ওই পাশে মুছে দিয়ে পড়ছে পড়ছে পড়ছে, মুছে দাও কাপড়টা দিয়ে, মুছে দাও, তাহলেই হবে। এটা একটু কষ্ট করতে হবে। আরে আমি একটু গামলা করে বসিয়ে দিই। এই খালি কি মানে ছানা করে তারপরে এই পনির। দুধটাকে কাটলাম, হ্যাঁ। কাটার পনির আর ওই চাপ দিয়ে থাকবে, জলগুলো সব মিশে হবে। পড়ছে বুঝলে? ওগুলো মুছে দাও আস্তে আস্তে করে। পনির হবে, আর তখন বলেছিলাম এখন চাল পটল হবে। হ্যাঁ হ্যাঁ, চাল পটল আর পনিরটা কবে হবে? কালকে কালকে হবে। এই পনিরটা চেপে রাখলাম, এখন তারপরে রেডি করে এইভাবে রেখে দেওয়া হবে। হ্যাঁ, জল ভেজে তারপর ফ্রিজে ঢুকিয়ে রাখা হবে। তারপরে ফ্রিজে রাখা যাবে। চলো তাহলে এখন ফিরে আসি আমাদের পরবর্তী রান্নায়, চাল পটল। ওই যে পটলটা দারুণ, পটলটা কাটাটাও ভালো আছে। হ্যাঁ, তখন আগের ভিডিও যারা দেখেনি দেখবেন, ওখানে পটল দেওয়া আছে, যেটা আমাদের পান্তা ভাত খাওয়ার ভিডিও। এই গামলাটাই থালার উপরে দিয়ে তারপরে দিলেই হলো। আচ্ছা নিচে দিবি। থাক, বাড়ির কাছে কত কাঁঠাল হয়ে রয়েছে, প্রচুর ইঁচড় খাওয়া হয়েছে। আর এখন কাঁঠাল আর কাঁঠাল অনেক দারুণ। আর এখানেও কি সুন্দর ফুল ফুটে আছে। এর ভিতরে কত সুন্দর একটা ফুল, দারুণ জবার কালারটা, এত ভালো কালার। চলুন চলে যাই রান্নাঘরে। কি কি করতে হবে এখন দেখাচ্ছি। এটা হচ্ছে পটলটা লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি, সেই এই যে চিড়ে চিড়ে করে রাখা। মেরিনেট করে রাখা আছে লবণ হলুদ দিয়ে। ম্যারিনেট আছে যত। আর এখানে গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগ চাল, পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর এর মধ্যে আছে জিরে, ধনে, লঙ্কা আর টক দই দিয়ে আর আদা দিয়ে পেস্ট করা। বাহ। প্রথমে আমরা কড়াইটায় তেল গরম করতে দেব। অল্প একটু তেল আছে, ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পটলটা আগে ভেজে নেব। আমাদের এই গ্যাসের লাইনটা কবে চালু হবে? পিএনজিটা, পাইপলাইনে গ্যাস শুনেছি সস্তা পড়বে, তাই না? শুনছি তো। তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলোকে এক এক করে নিয়ে ভেজে নেব। বাইরে এতটাই যে গরম, পা রাখতে পারছি না, মনে হচ্ছে ওই বাগানের যেগুলো হয়েছে এগুলো দেখাতে যাচ্ছিলাম, লেবুটা দেখাবো, আম হয়েছে, কাঁঠাল হয়েছে, এগুলো কাঁঠালটা দেখে আর জোরে পালিয়ে এসতে পারছি। পটলগুলো ভাজা হয়ে যাক সব একবারে, তারপরে মশলা দিয়ে করতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, দারুণ। আর এইবার ভালো লাগছে দেখতে, এরকম প্রথমে তখন বোঝা যাচ্ছিল না, এবার আর এই সময় এই যে পুরো দাগগুলো কি মাছের উপরে। হ্যাঁ, দারুণ। দারুণ লাগছে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে না ঘি দিয়ে দেব। আচ্ছা, পটল ভাজা তেলেই ঘি দিয়ে দিলে এবার এটার মধ্যে গোবিন্দভোগ চালগুলো ভেজে নেবে, তাই?
চালগুলো এবার ঘি আর মানে এটার মধ্যে ঘি আর তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এই ভাজাটা হলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। একটা সুন্দর গন্ধ লাগছে। হ্যাঁ, ঘিয়ের গন্ধ আসবে না, আর এটা এত টাটকা ঘি। দারুণ। চালটা ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। এরপর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা পুরো ভাগ দিয়ে দিতে হবে তেলের মধ্যে। এবার পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে। পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজতে হবে, কারণ মশলার সাথে একদম মিশে যাবে পেঁয়াজটা। পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার সেই আগে থেকে পেস্ট করে রাখা আদা জিরে ধনে, এর মধ্যে টক দই দিয়েছি, লঙ্কা দিয়েছি, সেই পেস্টটা এখন দিয়ে মশলাটা কষাবো। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলা এবার লবণ দিয়ে দিলাম, আগে কিন্তু মশলায় কষানোর সময় লবণ দিই না। এবার একটু ভালো করে মশলাটাকে ধীরে ধীরে কষাতে হবে। পুরো দেওয়া কিন্তু হয়নি, এখনো এর মধ্যে মশলা রয়েছে, শুধু জাস্ট মশলা কষানোর জন্যই এই জলটা দিচ্ছি। এর মধ্যে অল্প হালকা একটু গুড় দিয়ে দেবো আমরা। অল্প দিলাম। সুন্দর তেল 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 হয়েছে। কষানো কি হয়ে গেল? না, একটুখানি কষাই। আচ্ছা, পেঁয়াজটাও একটু মিশবে সবগুলো একসাথে করতে করতে। দারুণ। আর এদিকে দিয়ে নেওয়া হচ্ছে ধনেপাতা। কি হবে ধনেপাতা? ধনেপাতার পকোড়া, একদম মুচমুচে খাস্তা পকোড়া গরম ভাতে ঘি দিয়ে। না না, গোটা গোটা। হ্যাঁ, দারুণ। একদম চালের গুঁড়ো দিয়ে, হ্যাঁ, লঙ্কা বাটা চালের গুঁড়ো, দারুণ টেস্ট। ব্যাটারের জন্য নিয়ে নেওয়া হলো চালের গুঁড়ো, আর তার সঙ্গে দেওয়া হবে একটু বেসন। জাস্ট অল্প বেসনটা, চালের গুঁড়োটাই বেশি থাকবে। बारीक कटा हुआ तीखा मिर्च। এটা কষানোটা হেভি লাগবে দেখতে। একদম কষে গেছে, পেঁয়াজগুলো একদম পুরো মানে মশলার সাথে মেখে গেছে। এবার জল দিয়ে দেবো অল্প। এই জলের মধ্যেই সব দেবে? হ্যাঁ, এই জলের মধ্যেই পটলগুলো দেবো, এরপর চালগুলো দেবো।
যতক্ষণে ঝোলটা ফুটছে ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়। লবণ দিয়ে দেওয়া হলো, এদিকে ধনে পাতাগুলো সুন্দর করে জলে ধুয়ে রাখা হয়েছে। ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দেওয়া হবে ভেজে রাখা পটলগুলো সুন্দর পটলগুলো। এইভাবে অনেকে পটল ভাজাও খেতে পারে, আর এরকম পটলের বিভিন্ন পদ খেতে পারে। বিভিন্ন রকম। পটলটা বেশ ভেতরে নরম থাকে, খুব এবার সুন্দর। এর মধ্যে দিয়ে দেবো চালগুলো, গোবিন্দভোগ চাল। চাল যে ভেজে রেখেছিলাম। এবার সব দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে এগুলোকে পাওয়ারটা কম করে দিয়ে ভাপে হতে থাকবে, তাহলে মশলাগুলো পটলের মধ্যেও ঢুকবে আর চালটাও একদম সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে যাবে। যখনই গোবিন্দভোগ চাল সেদ্ধ হয় সুন্দর একটা আরো ভালো গন্ধ বেরোয়, সেটাও একটা ঘ্রাণ, আর পটলের মধ্যে ঢুকবে সেটাও টেস্ট হবে একটা আলাদা। এটা একটা ব্যাপার, দারুণ। এটা ঢাকা থাকে, পুরো ঢাকছে না কিন্তু, না না ওটা একটু হালকা ইসে আছে। হুম। এবার চলো ব্যাটার করে ব্যাটারটাকে গুলিয়ে নাও। দারুণ লাগছে দেখতে। এবার গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা, গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে এবার নাড়ি চাড়ি ঢেকে রাখবে, তাই তো? নতুনত্ব একটা রকমের খাবার, সবসময় একঘেয়েমি একঘেয়েমি এরকম নয়। দারুণ। এদিকে ব্যাটারটা হয়ে গেছে, এটা এবার নামিয়ে নিই। ওটা নামিয়ে দেবে, ঢাকা দিয়ে রাখবে না? এমনি এরকম নামানো থাকবে, তাই তো? হ্যাঁ, রেখে দাও তাহলে। এবার বড়াটা করে নিতে হবে। চলো, দুর্দান্ত একটা রেসিপি হওয়ার পরে এবার তৈরি হবে এটা বড়া, বড়াটা। ধনে পাতার পকোড়া আর কি, ধনে পাতার বড়া। মানে ফ্রাইং প্যানে দিয়ে দেওয়া হলো সাদা তেল, আর এই যে তার ব্যাটার, আর এখানে ধনে পাতাগুলো ঠিক এইভাবে রাখা আছে। দোকানে এরকম ধনে পাতার বড়া আর মুড়ি, হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে ব্যাটারে চাপিয়ে দারুণ। দারুণ। এই হ্যাঁ, আস্তে, কোনো গায়ে না ছিটকে। আস্তে আস্তে হোক, হ্যাঁ, খাওয়াটা একদম কম করে দেওয়া আছে। আস্তে আস্তে হোক। মানে ওর সাইড থেকে আরেকটা দেবে, তাই তো? হ্যাঁ, আস্তে আস্তেই দেওয়া আছে। এই গোড়াটা একটু দিয়ে রাখ। হুম, কি সুন্দর বড়াটা, গরম ভাতে বড়া, কাঁচা লঙ্কা আর ঘি, দারুণ খাওয়া হয়ে যায়। হ্যাঁ,
ওই দুটো আগে হোক, তারপরে এটা যাবে। বড়টা দারুণ সুন্দর কমপ্লিট হলো, হ্যাঁ হ্যাঁ, হেভি লাগে দেখতে। ডাল মুচমুচে বড়া, তার সঙ্গে আমাদের ঘি দিয়ে খাচ্ছি ভাত। হচ্ছে এবার ঘি দিয়ে ভাত। আর কি যেন ওটা করলাম মাশরুমের, আর বড়া দিয়ে তরকারি, একটা ডালনা মাশরুমের, আর হচ্ছে আমাদের চাল পটল, গোবিন্দভোগ চাল দিয়ে পটল। দারুণ খাবার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটাকে লাইক করে দেবেন। আর আপনাদের কমেন্টসে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। অনেকদিন পর থেকে ভিডিও আবার চালু করা হলো আমাদের, যে দেওয়া শুরু হলো। ভিডিও করা হয়েছিল অনেক, কিন্তু দেওয়া হয়নি, তো সেটাই আপলোড হচ্ছিল। খালি শর্টস দেওয়া হচ্ছিল, শর্টস দেওয়া হচ্ছিল বিভিন্ন জায়গায় খেতে যাওয়া, ঘুরতে যাওয়ার, এই শর্টস দেওয়া হচ্ছিল। তো বড় ভিডিও আসছিলই না আমাদের চ্যানেলে, খুব কম। মাঝে একবার করেছিলাম, তারপর আবার এই হার্ড ডিস্কের সমস্যা ছিল, সফটওয়্যারের। তো এখন সব দারুণভাবে স্ট্রিমলাইন হয়ে গেছে। ডেইলি একটা করে বড় ভিডিও অবশ্যই অবশ্যই আপলোড হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই। একদম একদম একদম। লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড ফলো। বাঙালি শেয়ার। বাঙালি রন্ধনমহল ইনস্টাগ্রামেও আছে, বাঙালি রন্ধনমহল আমাদের ফেসবুকেও আছে, আর ইউটিউবে তো আছেই। হ্যাঁ, বাঙালি রন্ধনমহল নয়, কি আছে? না না, বাঙালি রন্ধনমহল চ্যানেল আছে। হ্যাঁ, আমাদের নামে তো আছে, ইন্ডিভিজুয়াল নেমে তো আছেই আমাদের। সেটাও তো এখন ফেসবুকের গাইডলাইন অনুযায়ী চ্যানেল ট্রিট হয়। তো ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতেই আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কিছু একটা ভিডিও নিয়ে, নতুন একটা ভিডিওতে। চলুন, বাই বাই।